টু মাই চ্যানেল। আজকে হলো ভুলে গেছে, বাট আজকে 26 তারিখ, ঠিক আছে। এর আগে ব্লগটা একটুক্ষণ আগেই শেষ করলাম, তারপরে পরে এই ব্লগটা আবার স্টার্ট করে দিলাম। তো ব্যাপারটা হলো আমাকে একটু ফোলা ফোলা লাগছে, বাট ব্যাপারটা হলো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, সেই কারণে। সিরিয়াসলি ফোলা ফোলা লাগছে একটু, হ্যাঁ না? বাট অনেকে বলবে আমি তো এরকমই। ইয়েস, আমি হেলদি একটু, এতে মানে হেলদি, বাট একটু ফোলা লাগছে আমার মুখটা। অ্যাকচুয়ালি আমি মাথায় তেল তেল হয়ে গেছে মাথাটা। আমি মাথায় তেল নিইনি, বাট আমার স্ক্যাল্প যেহেতু অয়েলি, সেই কারণে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে বেশ সুন্দর লাগছে, কিন্তু ফাইনালি বলতে হবে। তো এখন দেখতে পাচ্ছ আমি শুয়েছিলাম, কিছুক্ষণ আগেই উঠেছি, তাই এটা আর ওঠাচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড আসবে। হাজব্যান্ড এসে, বাইরে প্রচন্ড ঠান্ডা, তো এসে পরে তো আবার লেপের মধ্যেই ঢোকা হবে। আর আজকে আমি দুপুরবেলায় হিটার চালাতে হয়নি সৌভাগ্যবশত, বাট যত রাত বাড়ছে এবারে রাতে ঠান্ডাটাও বাড়ছে, তো হিটার এবারে চালাতে হবে। রাত্রে 12টা হিটার চালানো হয়, তো আমি সেই জন্য আর এটা তুলছি না। বাট চলো আমি দুধটা গরম করতে দিই, আর সন্ধে দিয়ে দিই ততক্ষণে। চশমাটা পরি, একটু কেমন লাগছে না দেখতে আমাকে চশমা ছাড়া। তো চলো সন্ধেটা দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর 1 মিনিট, লাইট জ্বালানো নেই এখানে, ওয়েট। তো এরপর থেকে আমি ব্লগ রান্নাঘরে ঢুকছি। কি হলো এটা? সন্ধ্যাবেলায় দুপুরবেলা খেয়েছিলাম কেকটা, সেই কারণে ওটা ফেলছে। তো দাঁড়াও আমি সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যেটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, একটা জিনিস দেখাচ্ছি, আমার দিদি আমাকে দিয়েছে। সেটা হলো ওরা হরিদ্বার ঘুরতে গেছিল পুজোর টাইমে, তো তখন এটা কিনেছে, এই ঘন্টাটা। আমার বেশ ভালো লেগেছে, এরকম আমার খুব ইচ্ছে ছিল, তো ফাইনালি ওই কিনে। 1 মিনিট, এই ট্রাইপডটা আমার খুব প্রবলেম করছে। হ্যাঁ, তো এরকম ঘন্টা লাগানোর আমার খুব ইচ্ছে ছিল, তো ওই ফাইনালি আমাকে দিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। তাই আমি যেদিনই পৌঁছেছি কুরিয়ারটা আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি কিছু জিনিস পাঠানো হয়েছিল, যেমন খেজুর গুড়, আর কিছু বই পাঠিয়েছে, আর কিছু বাড়ি থেকে যা কিছু একটু টুকটাক পাঠায় মাঝে মাঝে, তার সাথে এটা পাঠিয়েছিল। আমার দেখে আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তাই আমি সেদিনই লাগিয়ে দিয়েছিলাম। তো এখন আমি চললাম, চুলটা বড্ড তেলতেলে হয়ে গেছে। হ্যাঁ, দুধটা গরম করতে, আর দেখি কি করা যায়। রান্না কি করা যায় সিরিয়াসলি। আর আমি দেখো চেষ্টা করছি যে ব্লগ আমি ডেলি যাতে বানাতে পারি। অ্যাকচুয়ালি শরীরটা খারাপ ছিল, জ্বর টর ছিল বলে তখন বানাতে পারিনি, বাট আবার চেষ্টা করছি। তো লেটস সি। তো আজকে রাত্রেবেলা মোটামুটি কি বানানো হবে, আলু মটরশুঁটি দিয়ে কিছু একটা তরকারি, এটাই বানানো হবে। আর ব্যাস, রাতটা এটুকুই। ও হ্যাঁ, কালকে লাইভটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদিও এর আগে একটা ব্লগ চলে যাবে। তা সত্ত্বেও যদি এটা কেউ পরে দেখছো, তাও বলবে লাইভে যারা আসতে পারোনি। আমি সকালবেলাতেই জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই দিন আমি এই টাইমে লাইভে আসবো, বাট তাও অনেকে মিস করে ফেলে। কাজ থাকতেই পারে, সেরকম কোনো ব্যাপার নয়, কাজ থাকতে পারে। তো এই হলো ব্যাপার। সো চলো আমি রান্না করতে চলি, 6:30 বাজে। চলো রান্নাটা করে নিই, চলো।
সেদিনের পর ব্লগটা আবার আমি আজকে স্টার্ট করছি। সন্ধে হয়ে গেছে, সন্ধে কি এখন 8টা বাজে অ্যাকচুয়ালি, আর আমি বানাচ্ছি ডিনার বানাচ্ছি চলেছি, তো এই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকাল ব্লগগুলো খুব ইরেগুলার হচ্ছে, একদিনে আমি স্টার্ট করছি তারপরে সেটা আবার মানে কি বলবো কন্টিনিউ হচ্ছে না একদিনের, বাট কি করা যাবে, বাট আমি ট্রাই করছি। তো এখন আমি কি করছি, আজকে আমি বানাচ্ছি নিমোনো। অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে মটরশুটির ডাল বলতে পারো, ঠিক আছে, গ্রেভি টাইপের হয়। তো আমি রিসেন্টলি একটা জায়গায় শিখেছি, তো সেই কারণে ভাবলাম যে আজকে বানানো যাক, তো সেটাই বানাচ্ছি। এইটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই কেমন হবে না হবে। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তোমরা বানাতে পারো। আমার থেকে দেখে যদি মানে প্রবলেম হয় যে কিরকম, আমি এটা শিখেছি নিশা মাধুলিকা ম্যাডামের থেকে, মানে ওনার একটা চ্যানেল আছে, তো ওনার রেসিপিগুলো এত সহজ সহজ হয় আর বাড়িতে থাকা জিনিসগুলো থেকেই হয়, তো সেটাই আমার খুব ভালো লাগে। আমি বলতে গেলে এটা বলতে খুব বাজে লাগে, আমি বাঙালি চ্যানেল থেকে খুব কমই রান্না মানে দেখে খুব কমই রান্না করেছি। বেশিরভাগ রান্না হয় মায়ের থেকে, শাশুড়ির থেকে শিখেছি, না হলে নিশা মাধুলিকা ম্যাডাম থেকে শিখেছি। অনেকগুলো শিখেছি ওনার থেকে, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট রেসিপি থাকে কিছু। আমি ফার্স্ট বানিয়েছিলাম বেসনের হালুয়া, দারুণ হয়েছিল, ওনার থেকে শিখেছিলাম। আর কবিতাজি আছে। তো চলো যাই হোক, আমি এখন এই যে মটরশুঁটিটা আছে এইটাকে পিসবো, বাট একদম পেস্ট করব না, যাতে গোটা গোটা থাকে সেরকম রাখবো। তার আগে ওই পেস্টটা আমি বানিয়ে নিই, যাতে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আছে, এটাকে আগে পেস্ট বানিয়ে নিই, তারপরে ওটাতে আমি ওই পেস্টটা বানাবো। আর এটা কুকারে বানাবো আমি, তো খুব জলদি হয়ে যাবে। আর আমি এটাতে একটু আলু মেশাবো, যদিও উনি ম্যাডাম আর কি আলু দেয়নি, বাট আমি আলু দেবো, আলু দেওয়া চাই আর কি। 1 মিনিট। আলু প্রায় আমি সবকিছুতেই একটু আধটু তো লাগেই আমার, তো বেটে নিয়েছি। এবারে এই মটরশুঁটিটা দেখো এরকম এরকম বেটেছি, মানে গোটা গোটাও থাকবে। তো আমি এখানে কুকার ইউজ করছি, কুকারে করব। গরম হতে দিয়েছি, কুকারে একটু তেল দেব। বেশি কিছু এখানে না মানে ইয়ে লাগবে না, মশলা লাগবে না, সিম্পল খুব রান্নাটা। আর এই ঠান্ডায় বেশিক্ষণ রান্না করে থাকতে ইচ্ছে করে না কারোরই। তো যাই হোক, আমি তেলটা দিচ্ছি। গোটা জিরেটা আবার একটু লাগবে লাস্টে, যখন এটা ডালটা তৈরি হয়ে যাবে। এরপর হিং দিতে বলেছিল, বাট আমি হিং দিচ্ছি না। এটাতে একটু দেবো হলুদ। হলুদটা আর হিংটা অপশনাল, তোমরাও দিতেও পারো না দিতেও পারো, আমি দেবো হলুদটা। ঢাললাম, তো এবারে দেবো একটু ধনে গুঁড়ো, তেলের মধ্যেই কিন্তু। ফ্লেমটা অনেকটা কমিয়ে রাখবো, ওটা একটু। এবারে টমেটো বাটাটা দিয়ে দেবো। এবারে মশলাটাকে কষাবো। আলু আলুগুলো কেটে নিলাম।
কখন বুঝবে যে মানে যে মশলাটা কষে গেছে, তেল ছেড়ে ছেড়ে যাবে, তখন তোমরা তো জানোই। তেল ছেড়ে ছেড়ে এসছে, এবারে আমি এটা মিশিয়ে দেবো। মটরশুঁটি না রান্না হতে একটু টাইম লাগে, তাই কুকারে করছি। এবারে এটা একটু গরম মশলা, একটা সিটি, একটা সিটি দিতে হবে এটাতে, ঠিক আছে? তারপর ছক লাগাবো। অনেকদিন পর একটা রান্না মানে তোমাদেরকে দেখালাম, বলতে গেলে কিচেনে ব্লগ বানালাম একটা। অনেকদিন তোমাদেরকে কিচেনে নিয়ে যাওয়া হয়নি, তো এখন আমি দেখবো টিভি, লাইটটা জ্বালানো নেই এখানে, সেই কারণে একটু একটু অন্ধকার লাগছে। আর হাজব্যান্ড এসে গেছিল, হাজব্যান্ড গেছে একটু বাজারে, কারণ অনেক কিছু আনা নেই। আর এই টাইম ছাড়া আর অন্য কোনো টাইম পাওয়া যায় না, ও কখন যাবে এই টাইমটাই যেতে পারে, না হলে সানডে তো যায়, সানডে ফিশ কিনতে যায়, বাকি সবগুলো আছে, কিন্তু আজকের দিনে সবজিটা কিনতে গেছে ও, আজকে অনেকদিন যাওয়া হয়নি। তো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো তোমাদের মধ্যেই একজন আমার সাবস্ক্রাইবার, আমার মানে খুব ভালো মেয়ে, ঠিক আছে? আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি তারপরে সঙ্গে সঙ্গে ও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে, প্রায় আমাকে মেসেজ করে কথা বলে, জিজ্ঞেস করে। বাংলাদেশে থাকে অ্যাকচুয়ালি। তো দুর্ভাগ্যবশত তাদের একটা না খুবই বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে ছবিও পাঠিয়েছিল, ওদের গাড়িটা ব্রেক ফেল করে উল্টে গেছে। তো ওর খুব মানে লেগেছে, সবার বাড়ির ফ্যামিলি সবারই লেগেছে। গাড়িটা অ্যাকচুয়ালি উল্টে গেছে যেহেতু, একটা জলের মানে ডোবা টাইপের বলতে পারো না, মানে ক্ষেতের ধারে ধারে থাকে না, জলের একটু থাকে, ওরকম টাইপের জায়গায় উল্টে গেছে। তোমাদেরকে আমি ছবিটাও শেয়ার করছি। তো সেখানে মানে ওর খুব লেগেছে, আর সৌভাগ্যবশত বাকি সবাই ঠিক আছে, কিন্তু হ্যাঁ ব্যথা তো লেগেছে, অনেকটাই লেগেছে। কাঁচ টাঁচগুলো ওর মাথায়, গায়ে, হাতে কেটে গেছে বলছিল আমাকে। তো প্লিজ ওর জন্য একটু প্রে করো যাতে ওরা সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি, কারণ একই এই ঠান্ডা, তার উপর যদি এত ব্যথা লেগেছে, কোমরে পায়ে লেগেছে বলছে, তো মানে খুব ব্যথা তো হবেই এই ঠান্ডাতে, কিন্তু প্রে করো যে ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি এখান থেকে প্রেই করতে পারবো। আমার সত্যি খুব খারাপ লাগছিল, আমি সেদিনে যখন লাইভে এসেছিলাম না, ও কোনোদিনও আমার লাইভ মিস করে না, কোনোদিনও আমার কোনো ভিডিও মিস করে না, মেসেজ আসে, মানে ও ভিডিও দেখলে ভিডিওতে তো কমেন্ট করবে, তার সাথে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে। তো সেদিন আমি দেখলাম লাস্টবার যখন আমি মানে কবে ক্রিসমাসের দিন যেদিন লাইভে এসেছিলাম, সেদিনে দেখলাম ও লাইভে ছিল না। তো তখন আমার একটু মনে খটকা লেগেছিল যে কি ব্যাপার, এলো না কেন, বা কোনো মেসেজ নেই। তারপর আমাকে পরশুই আমাকে জানিয়েছে ওর ফোন টোন খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, সিমটা পাওয়া গেছিল বলে ওর বাবার ফোনে সিমটা লাগিয়ে আমাকে ফার্স্ট মেসেজ করেছে। মানে এটা খুব ভালো লাগলো যে ও আমাকে মনে করে মেসেজ করেছে, যে ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি সিরিয়াসলি বলবো, আমার লাইফে আমি কোনোদিনও আমার কাছের মানুষদের মানে কোনো সৌভাগ্যবশত আমি কোনোদিনও অ্যাক্সিডেন্ট হতে দেখিনি। তো তোমরাও আমার ততটাই কাছের মানুষ, যারা আমাকে মেসেজ করো, যারা আমাকে দিদি দিদি বলো, সো তাদের যখন কিছু হয় আমার সত্যি খুব খারাপ লাগে। আর মানে আমার সিরিয়াসলি আমার খুবই খারাপ লাগে, মুখে বলছি এটা নয়, বাট সত্যি মানে কেমন লাগছে আমি জানি। আমি যখন দেখলাম না, আমি লাইফে কখনো দেখিনি ওরকম, মানে নিউজে দেখা নিজের মানুষের মানে নিজের পরিচিত কারোর সাথে যেটা হয়েছে সেটার মধ্যে অনেক পার্থক্য থাকে, তাই না? তো আশা করি ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে,
রাইজাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, ঠিক আছে? আর খুব সাবধানে থেকো। আর ভগবান তোমাদেরকে সত্যি খুব ভালো তাড়াতাড়ি ভালো করে দেবে, ভগবান তোমাদের সহায় থাকবে, মঙ্গল করবে, এটাই আশা করব। তোমার মিষ্টি মুখটা আমি সিরিয়াসলি তোমার যে কত লেগেছে, ভালো করেছো। তোমার তোমার মিষ্টি মুখে যদি কোনো কাটাছড়া দাগ দেখতে হয় আমার সত্যি খুব খারাপ লাগবে। মেয়েটা খুবই মিষ্টি। সো সরি, হাজব্যান্ডের ফোন এসে গেছিল, কারণ ও মানে যে লিস্টটা দিয়েছিলাম ওটাতে কিছু কনফিউশন ছিল, সেজন্য ফোন করেছিল আবার। তো যেটা বলছিলাম, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমাদের নতুন বছরটা যেন খুব ভালোভাবে কাটে, তোমার সববার যেন ভালোভাবে কাটে, ঠিক আছে? তাহলে আমি রান্নাটা, সিটি বাজতে চলেছে মনে হয়, সিটিটা বাজবে, তারপর আমি আবার একটা তড়কা লাগাবো ওটাতে। তো চলো, তড়কাতে কিছুই নেই, ঘিতে একটু জিরে আর একটা লঙ্কা, আর তারপর গ্যাসটা বন্ধ করে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হয়। তো চলো, চশমাটা খুলে দিয়েছি বলে এরকম লাগছে। এবার এটাতে আমি ছক লাগাবো। জিরে দিলাম একটু, গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাক, মানে একটু এই চিড়মিনাটা বন্ধ হয়ে যাক, তারপরে আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো। তো ডালটা রেডি হয়ে গেছে, দারুণ গন্ধ ছাড়ছে, তোমরা বানিয়ে একবার ট্রাই করতে পারো, খুব ইজি অ্যান্ড খুব টেস্টিও। তো বাস, রান্না আমার রেডি। রুটি অর্ডার দিয়ে দিচ্ছি, রুটি বা পরোটা যেটাই ও খাক না কেন অর্ডার দিয়ে দেবো। এই হলো আমার রান্না। আর ডালটা কুকারের মধ্যে দেখা যাচ্ছে না তো অন্ধকারে, আমরা যখন খাবো তখন দেখাবো, ঠিক আছে? চলো চলো, তাহলে আমি এখন বাস টিভি দেখি, ও ততক্ষণে বাজার থেকে আসবে, ঠিক আছে? চলো।